হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বুকসেলফ। বুকসেলফে এটা আজকে 2026 সালের প্রথম ভিডিও। আজ আমি ক্লাস 10-এ তোমাদের প্রথম চ্যাপ্টার ফাদার্স হেল্প এটা পড়াবো। তো সবার আগে আমরা জানবো যে এই টেক্সটটা থেকে এই টেক্সটটা পড়ার উদ্দেশ্য সম্পর্কে। আমরা শুধুমাত্র এটা পরীক্ষার জন্য, পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য তো পড়বো না। এটা আমাদের কিভাবে সাহায্য করবে সেটা আগে জানবো, তারপর ধীরে ধীরে আমি আজকে ইউনিট 1টা পড়াবো। প্রথম কথা বলে রাখি, আমাদের প্রত্যেকটা সিলেবাস সেট করা আছে বা সরকার প্রত্যেকটা সিলেবাস এই জন্যই রেখেছে, তার কিছু উদ্দেশ্য আছে। যেমন ধরো, আমাদের কমিউনিকেশন স্কিল যাতে ভালো হয় তার জন্য আমাদের সেই দিকটা দেখতে হবে। দ্বিতীয়ত দেখতে হবে যে আমরা এই গল্পটা থেকে মোরাল ভিউ কি পাচ্ছি। দুটো জিনিস আমাদের শিখতে হবে। প্রথম, কমিউনিকেটিভ ইংলিশটা, এবং এক একটা গল্প থেকে আমরা মোরাল কি শিখছি। তো এখানে আমরা দেখব, প্রথমে গল্পটা পড়তে পড়তে শিখবো। এখানে বিভিন্ন গ্রামার আছে প্রত্যেকটা লাইনে, সেইগুলো আমি ডেসক্রাইব করব, এবং ভোক্যাবগুলো তোমাদেরকে মনে রাখতে হবে কমিউনিকেটিভ ইংলিশে, যেটা কাজে দেবে। আর এখানে তোমাদেরকে টেন্স সম্পর্কে আমি বলবো, আর্টিকেল, প্রিপোজিশন, এগুলো তোমরা মার্ক করে রেখো। তো প্রথমেই বলবো যে এই গল্পটা যে টাইটেল, সেটা হলো ফাদার্স হেল্প, মানে বাবার সাহায্য। ফাদার্স, দেখো অ্যাপোস্ট্রফ এস আছে। এটা লিখেছেন আর কে নারায়ণ। আর কে নারায়ণ হলেন রশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ স্বামী। তো ইনি একজন ইন্ডিয়ার বিখ্যাত রাইটার ছিলেন ইংলিশ লিটারেচারের, এবং তার সমসাময়িক আরো দুজন বিখ্যাত রাইটার ছিলেন মুল্ক রাজানন্দ অ্যান্ড রাজা রাও। তিনি দ্য গাইড এই বইটার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। এছাড়া এই যে ছোট্ট পার্ট, গল্পের এই ছোট্ট পার্টটা নেওয়া হয়েছে তারই লেখা মালগুড়ি ডেজ থেকে। মালগুড়ি ডেজ তার লেখা কয়েকটি ছোট গল্পের সিরিজ, সেখান থেকেই এই গল্পটা তোলা হয়েছে। মালগুড়ি তার বানানো একটা ফিকশনাল টাউন, মানে একটা কল্পিত একটা শহর, যেটা সাউথ ইন্ডিয়াতে অবস্থিত বলে তিনি সেই রকম ভাবেই তিনি বর্ণনা করেছেন। তো এই সেটিংটা, এই যে শহরটাতে অনেক গল্প তিনি রচনা করেছেন, এই শহরটায় অনেক গল্প তিনি গল্পে এই শহরের কথা বর্ণনা করেছেন। ঠিক আছে, অনেক গল্পের সেটিং এই মালগুড়ি। তেমনি এখানে দেখো, আজকে আমরা পড়বো ফাদার্স হেল্প। তার আগে অথর নিয়ে এখানে তোমাদের বইতে কি বলা আছে আমি বলবো। আর কে নারায়ণ 1906 সালে জন্মান এবং 2001 সালে তিনি মারা যান। is one of the leading figures of early Indian literature in English. তিনি একজন বিখ্যাত মানুষ ছিলেন, বিখ্যাত একজন ব্যক্তি আর্লি ইংলিশ লিটারেচার, ইংলিশ লিটারেচারের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন ইংরেজি সাহিত্যে। His notable works include Malgudi Days and The Guide. Notable মানে কি? বিখ্যাত কাজগুলির মধ্যে কি কি ছিল? মালগুড়ি ডেজ এবং গাইড। He was awarded the Sahitya Academy Award in 1958. তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1958 সালে ফর দ্য গাইড নামক এই বইটার জন্য। এবারে দেখো, এই গল্পের যে টাইটেল সেটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমরা গল্পের শেষে গিয়ে ভালো করে জানতে পারবো। এখন আমরা এখানে জানবো যে গল্পটা কাকে নিয়ে লেখা হচ্ছে এবং মোটামুটি মূল বিষয়বস্তু এই গল্পের কি। দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সার্প্ট ফ্রম মালগুড়ি ডেজ। এই গল্পটি মালগুড়ি ডেজ নামক এই গল্পের যে সিরিজ, ওখান থেকে কিছুটা তোলা হয়েছে। is about a young boy called Swaminathan who is unwilling to go to school. তো এই গল্পটি স্বামীনাথন, এই গল্পের হিরো কে, কার সম্পর্কে বলা হবে? স্বামীনাথন,
যার 5টা তোমাদের মতোই স্কুল গোয়িং বয়, কিন্তু স্কুল যেতে তার পছন্দ নয়। হ্যাঁ, সে স্কুল যেতে চায় না। আনউইলিং, আনউইলিং মানে তার পছন্দ নয়। হ্যাঁ, বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু তার বাবার দ্বারা তাড়িত হয় বা বাবা জোর করে স্কুলে পাঠায়, তাকে স্কুল অ্যাটেন্ড করতে বা স্কুলে পাঠায়। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ, এই গল্পটি এক্সপ্লোর করে অর্থাৎ বলে হাউ কিভাবে, থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, কিভাবে ঘটনাগুলো এগিয়ে গেছে, স্বামী's original reservations about his teacher Samuel get transformed considerably. স্বামীর যে মনের মধ্যে ধারণা ছিল একজন টিচার, নাম কি ছিল স্যামুয়েল, স্যামুয়েলের প্রতি আস্তে আস্তে সেটা পরিবর্তিত হয়েছে ব্যাপকভাবে। কনসিডারেবলি মানে প্রচুরভাবে বা ব্যাপকভাবে। গল্পের শেষে আমরা দেখতে পাবো স্যামুয়েলের প্রতি তার ধারণা পরিবর্তন হয়েছে, এবং সেটা কার সাহায্যে? এটা হচ্ছে তার বাবার সাহায্যে। ঠিক আছে, এটাই গল্পের মেইন বিষয়বস্তু। এবারে আমি লাইন বাই লাইন পড়বো এবং তার মানে বলবো, তার সাথে সাথে আর্টিকেল, প্রেপোজিশন এবং টেন্স নিয়ে আলোচনা করব। কোন সেন্টেন্সে কি সেটা তোমরা একটু মার্ক করে রাখবে। Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. মানে বিছানায় শুয়ে শুয়ে স্বামী ভাবলো কি শাডার, শাডার মানে কি, মানে ভয়ে চকিত হয়ে গেল, চমকিত হয়ে গেল। কেন? দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, কারণ এটা সোমবারের সকাল। আগেই বলা হয়েছে স্বামী স্কুল যেতে একদমই পছন্দ করতো না, তাই সোমবারের সকাল ভেবে সে একদম চমকে উঠেছিল। It looked as though only a moment ago it was Friday. এটা যেন মনে হচ্ছিল তার যে এই কিছু মুহূর্ত আগেই যেন শুক্রবার গেছে। ফ্রাইডে মানে ফ্রাইডের পরের দিনই উইকেন্ড, অর্থাৎ শনি আর রবিবার। অনেক অনেক স্কুলে আছে যেখানে শনি রবি দুদিনই ছুটি থাকে, তাই ফ্রাইডের পরে যে দুটো দিন ছুটি সেটুকু তার মানে রিলিভ ছিল, সেইটুকু দুটো দিন। তো সেই দুটো দিনও পেরিয়ে গেছে দেখতে দেখতে, অবশেষে মন্ডেতে সে চলে এসছে, মানে তাকে স্কুলে যেতে হবে এবারে। তো দেখো এখানে যে দুটো লাইন আমি পড়লাম, মানে যে বর্ণনাটা হচ্ছে গল্পের, সেটা কিন্তু পাস্ট টেন্সে হচ্ছে। ঠিক আছে, অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যে সোমবার চলে এসছে। অলরেডি মানে ইতিমধ্যে। হি hoped he didn't have to go to school, সে আশা করেছিল তাকে স্কুলে যেতে হবে না। At 9 o'clock, 9টার সময়, স্বামীনাথন ওয়াইল্ড, স্বামীনাথন বিলাপ করলো। ওয়াইল্ড, WAILED মানে কি বিলাপ করা। ঠিক আছে, I have a headache, আমার মাথা ব্যথা করছে। তো অজুহাতের মধ্যে দুটোই আছে, পেট ব্যথা আর মাথা ব্যথা। সে মাথা ব্যথাকে বেছে নিয়েছিল। Mother generously suggested that Swami might stay at home. মায়েরা একটু উদার হয়, তো মা বলল কি, যে উদারতার সাথে বলেছিল যে স্বামী আজকে বাড়িতে থাকতে পারে। At 9:30, 9:30, দেখো 9:30 একটা সময় মানে টাইম বোঝাচ্ছে, তার আগে অ্যাট প্রেপোজিশন বসবে, ডেটের আগে অন প্রেপোজিশন বসবে, আর সালের আগে ইন বসবে। When he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. মানে 9:30 যখন তার স্কুলের প্রেয়ার হলে থাকার কথা ছিল, সে তখন মায়ের ঘরে বেঞ্চে শুয়ে আছে। এ দেখো অট টু, অটের পর সবসময় টু প্রেপোজিশন বসবে এবং এটা শুড অর্থে ব্যবহার হবে, মানে উচিত অর্থে, নৈতিক কর্তব্য ইত্যাদি এই অর্থে ব্যবহার হবে। এটা হচ্ছে মোডাল অক্সিলারি।
ought to, right? ought. তো father asked him, এবার বাবা আসছে, বাবা জিজ্ঞাসা করছে কি, have you no school today? তোমার কি আজ স্কুল নেই? তো এটা দেখো, father asked him, এটা কিন্তু ন্যারেশন চেঞ্জ, হ্যাঁ, এটা কিন্তু এই লাইনটা মার্ক করে রাখো, ন্যারেশন চেঞ্জ এটা করবে তোমরা। হেডেক, স্বামী রিপ্লাই দিচ্ছে, স্বামী রিপ্লাইড, মাথা ব্যথা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। ননসেন্স মানে বলছে হতভাগা, ড্রেস পরো এবং যাও। হেডেক, মাথা ব্যথা। তারপরে স্বামী বলছে মাথা ব্যথা। Loaf about less on Sundays and you will be without a headache on Monday. মানে রবিবারে তুমি, লোফ মানে কি, অলসভাবে এদিক ওদিক উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, ঠিক আছে? তো রবিবারে একটু কম ঘোরাঘুরি করবে, তাহলে সোমবারে তুমি মাথা ব্যথা ছাড়া স্কুলে যেতে পারবে। বাবারা তো প্র্যাকটিক্যাল হয়, তো তার জন্য বলছে যে রবিবারটা তুমি কম ঘোরাঘুরি করবে, আর তাহলে মাথা ব্যথা কম হবে। তো সেটা তো একদমই রাজি হচ্ছে না বাবা। স্বামীর যে এই মাথা ব্যথার অভিনয় বা ভান করছে সেটাতে, হ্যাঁ। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী আগে থেকেই জানতো তার বাবা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স। তাই সে কি করলো, নিজের যে পরিকল্পনা সেটাই বদলে দিল। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। আমি যেতে পারবো না, অনেক দেরি হয়ে গেছে ক্লাসের জন্য। তো প্রথমে তার মাথা ব্যথা ছিল, পরে সেই অজুহাতটা বদলে হয়ে গেল ক্লাসের জন্য দেরি হয়ে গেছে। এরপরে দেখো, উইল হ্যাভ টু। বাবা তো নাছোড়বান্দা, বাবা বলছে কি, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। কি ভাববেন টিচাররা আমি যদি দেরিতে যাই? টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট। তো তাদেরকে বলে দেবে যে তোমার মাথা যন্ত্রণা করছিল তাই তুমি দেরিতে আসছো। হি উইল স্কোল্ড হিম, হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। সে আমাকে বকা দেবে যদি আমি এরকম বলি। উইল হি, তাই কি তিনি কি এরকম করে বকা দেবেন? লেট আস সি, চলো দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম, কি নাম ওনার? স্যামুয়েল। স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস। স্যামুয়েল মানে তিনি কি সবসময় স্টুডেন্টদের এরকম বকাবকি করেন? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। তিনি প্রচন্ড রাগী মানুষ। হি ইজ এস্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। বিশেষ করে তিনি সে সমস্ত ছেলেদের ওপর রেগে যান যারা দেরি করে স্কুলে আসেন। I wouldn't like to go late to Samuel's class. আমি যাব না, আমি যেতে পছন্দ করব না এত দেরিতে স্যামুয়েলের ক্লাসে। If he is so angry, যদি তিনি এতই রাগী হন, why not tell your headmaster about it? কেন তোমরা তোমাদের হেডমাস্টারকে এ ব্যাপারে বলছো না? They say that even the headmaster is afraid of him. তো তারা বলে, মানে অনেক স্টুডেন্ট বলে যে এমনকি হেডমাস্টারও তাকে ভয় পায়। তো এই সমস্ত করেও শেষমেশ স্বামী তার বাবাকে কনভিন্স করতে পারবে কিনা আমরা দেখবো ইউনিট 2-তে। আজকে ইউনিট 1 এই অবধি। আর এখানে দেখো দুটো ওয়ার্ড নেস্ট আছে। শাডার, যেটা বলেছিলাম, শেকিং অফ বডি কজড বাই ফিয়ার, মানে হঠাৎ করে কিছু মনে পড়লে বা কেউ চমকে দিলে, কোনো আওয়াজে চমকে যায়, সেটা হচ্ছে শাডার, ঠিক আছে? শেকিং অফ বডি কজড বাই ফিয়ার। লোফ, মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডল ম্যানার, মানে অলসভাবে উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ঘুরে বেড়ানো, সেটা হচ্ছে লোফ, ঠিক আছে? আর এখানে দেখো আর্টিকেল আর প্রিপোজিশন যেগুলো আছে, প্রথম কথা হইতো ডেট, টাইম আর সালের আগে কি বসবে সেটা বললাম। এরপরে দেখো এখানে ন্যারেশন চেঞ্জটা তোমরা করে রাখবে।
আচ্ছা, এবার দেখে নিই আমরা কিছু ইম্পর্টেন্ট গ্রামারের দিকে। প্রথমেই আমরা দেখব যে যে ওয়ার্ডটা দিয়ে গল্পটা শুরু হয়েছে, লাইং, এই ওয়ার্ডটার আমরা যে মেন ওয়ার্ড মানে মেন ভার্বটা কি সেটা আমরা দেখব, এবং লাইং একটা প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তো সেটা আমরা দেখি যে কোথা থেকে এই ওয়ার্ডটা এসছে। লাই, LIE, লাই মানে কি শয়ন করা বা শায়িত থাকা। ঠিক আছে, এটা হলো মেন ভার্ব। এর পাস্ট ফর্ম হচ্ছে লে, LAY, লে। ওকে, আর এরপরে এর পাস্ট পার্টিসিপল হলো লেন, LAIN, লেন। আর এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল লাইং। ওকে, এরপরে দেখো আর একটা হয় লাই, LIE, সেম। দেখো দুটো মেন ভার্ব সেম। এর অর্থ হলো কি মিথ্যা বলা, আনট্রুথ, মিথ্যা বলা, আনট্রুথ। এটা হচ্ছে কি হবে, এটার পাস্ট 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 পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল। যাই হোক, তো এখানে কি হবে, লাইড, পাস্ট টেন্স, পাস্ট ফর্ম হবে। পাস্ট পার্টিসিপল কি হবে, লাইট। প্রেজেন্ট পার্টিসিপল কি হবে, সেম হবে, লাইন। ঠিক আছে, এই দুটো কিন্তু মনে রাখতে হবে, দুটো অনেকেই অনেক সময় গুলিয়ে ফেলে। এর পাস্ট ফর্ম আর এর পাস্ট ফর্ম কিন্তু সম্পূর্ণ আলাদা। এরপরে দেখো এখানে একটা ভয়েস চেঞ্জ মানে অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে আমি প্যাসিভে করব। সেন্টেন্সটা হলো সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, হিজ ট্যাকটিক্স ওয়্যার চেঞ্জড বাই হিম। ওকে, তো এটাই ট্যাকটিক্স এখানে প্লুরাল ফর্ম, তার জন্য এখানে ওয়্যার হয়েছে। আর চেঞ্জড, চেঞ্জড এখানে যেহেতু পাস্ট ফর্মে আছে তাই বি ভার্বটা আমরা ওয়্যার এনেছি। ঠিক আছে, এখানে দেখো ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, এটা এটা হচ্ছে কোশ্চেন মানে প্রশ্নবোধক বাক্য আছে এখানে। এখানে এটা অ্যাক্টিভ ভয়েস আছে, এটাকে প্যাসিভে করলে আমরা কি পাবো, আর দ্য স্টুডেন্টস অলওয়েজ স্কোল্ডেড বাই হিম দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, এখানে এবার দেখো যে ন্যারেশন চেঞ্জ আগেই মার্ক করতে বলেছিলাম, ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা আমাকে কমেন্ট করে জানাবে। আর কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিওতে সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।